হ্যালো গাইস, কি অবস্থা সবার? আশা করি আপনারা সবাই ভালো আছেন। জি, আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। তো আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আপনারা ভোটার আইডি কার্ড ছাড়া কিভাবে সম্পূর্ণ ভেরিফাইড একটি ওয়ানএক্সবেট অ্যাকাউন্ট খুলতে পারবেন সেই বিষয়টি নিয়ে। তো এনআইডি কার্ড ছাড়া ওয়ানএক্সবেট ভেরিফাই অ্যাকাউন্টটি খোলার জন্য আপনাকে প্রথমে গুগল থেকে ওয়ানএক্সবেট অ্যাপসটি ডাউনলোড করে নিতে হবে। তো ডাউনলোড করে নেওয়ার পরে প্রবেশ করবেন। প্রবেশ করার পর দেখবেন এমন একটা ইন্টারফেস শো করেছে। তো এইখান থেকে আপনাকে প্রথমে অ্যাকাউন্টটি তৈরি করে নিতে হবে, তারপরে ভেরিফাই করতে হবে। তো অ্যাকাউন্টটি তৈরি করার জন্য একদম উপরে দেখছেন দুইটি অপশান আছে, একটা লগ ইন আর একটা রেজিস্ট্রেশন। তো এই রেজিস্ট্রেশনে ক্লিক করবেন। তো তারপরে একদম উপরে দেখছেন ইন ওয়ান ক্লিক, এইখানে ক্লিক করবেন। তো তারপরে আপনাদের সামনে একটা নতুন ইন্টারফেস আসবে। তো এই ইন্টারফেসটা যেমন আছে তেমনই রাখবেন। দেখেন প্রোমো কোড যেইখানে আছে, এই যে মাঝখানে, এইখানে আপনি লিখবেন NAF7। একটু ভালো করে খেয়াল করে দেখুন, NAF7। অবশ্যই এই প্রোমো কোডটি লিখবেন, কারণ এই প্রোমো কোডটি লিখলে আপনারা পাবেন 100% বোনাস প্রথম ডিপোজিটে। অর্থাৎ প্রথমবার যদি আপনি 1000 টাকা ডিপোজিট করেন 1000 টাকা ফ্রি পাবেন, অথবা যদি 12,000 টাকা ডিপোজিট করেন 12,000 টাকা ফ্রি পাবেন, 25,000 টাকা পর্যন্ত। তো তারপরে আপনারা বিভিন্ন ধরনের বোনাস পেতে থাকবেন, প্রোমো কোড পেতে থাকবেন, যেটা দিয়ে আপনারা বেটিং করতে পারবেন। তো অবশ্যই আমাদের এই প্রোমো কোডটি ব্যবহার করবেন, NAF7। তো এই প্রোমো কোডটি দেওয়ার পরে নিচে দেখেন এই যে ঘরটি আছে, এই ঘরটি পূরণ করে দিবেন। তো পূরণ করে দেওয়ার পরে আপনি নিচে দেখতে পাচ্ছেন রেজিস্টার, এইখানে ক্লিক করবেন। তো ক্লিক করার পরে এই ধরনের ক্যাপচাগুলো আপনাদের সামনে দিবে। তো এই ক্যাপচাটি সলভ করবেন। সলভ করার পরে আপনাকে ঠিক এমন একটি ইউজার নেম এবং একটি পাসওয়ার্ড দিবে। এইটা হবে আপনার অ্যাকাউন্টের লগ ইন ইউজার নেম এবং পাসওয়ার্ড। তো এইটার একটা স্ক্রিনশট দিয়ে রাখবেন এবং নিচে দেখছেন নেক্সট, এই নেক্সটে ক্লিক করে ডিরেক্ট লগ ইন হয়ে যাবেন। তো এইখান থেকে আপনি অ্যাকাউন্টটি তৈরি করে ফেলেছেন, এইখান থেকে আপনাকে করতে হবে ভেরিফাই। তো ভেরিফাই করার জন্য একদম নিচে দেখেন কয়েকটি অপশান আছে, এইখানে কানিতে দেখেন মেনু অপশান আছে, এই মেনুতে ক্লিক করবেন। তো তারপরে একদম ওপরে আইডি নাম্বার আছে, এখানে ক্লিক করবেন। তো ক্লিক করার পরে এখন মাঝ বরাবর দেখতে পাচ্ছেন ফোন নাম্বার এবং ইমেইল। তো এইখান থেকে আপনাকে ফোন নাম্বার এবং ইমেইলটি অ্যাড করে নিতে হবে। প্রথম অবস্থায় ইমেইলটি দরকার হয় না, তবে আপনি চাইলে অ্যাড করে নিতে পারেন অথবা পরে অ্যাড করতে পারেন। তো আমরা প্রথমে ফোন নাম্বারটি অ্যাড করব। তো ফোন নাম্বারের এই লিঙ্কে ক্লিক করব। তারপরে এখানে আপনাকে ফোন নাম্বার দিতে হবে। তো আজ আমি যে কোনো একটি ফোন নাম্বার দিয়ে দিলাম। তো নাম্বারটি দেওয়ার পরে তো নিচে দেখেন নেক্সট আছে, এই নেক্সটে আপনারা ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার পরে আপনাকে আবার একটা ওই রকম ক্যাপচা সলভ করতে বলবে। তো ক্যাপচাটি সলভ করে দেবেন। সলভ করে দেওয়ার পরে আপনার নাম্বারে একটি কোড পাঠানোর কথা বলবে। তো ওই নাম্বারে কোড পাঠাবেন। কোড পাঠানোর পরে আপনার নাম্বারে একটা কোড আসবে, ওই কোডটা বসিয়ে দিয়ে অ্যাক্টিভে ক্লিক করলেই আপনার নাম্বারটি অ্যাড হয়ে যাবে। তো আমি আপাতত নাম্বারটি অ্যাড করব না, তাই আমি এখান থেকে ব্যাক নিয়ে নিলাম। তো তারপরে নাম্বারটি অ্যাড করার পরে একদম উপরে দেখেন লেখা আছে এন্টার ডিটেলস, এইখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার এই ইন্টারফেসে আপনার ব্যক্তিগত কিছু ইনফরমেশনগুলো দেওয়া লাগবে। তো এইখান থেকে একদম উপরে দেখেন লেখা আছে ফার্স্ট নেম, এখানে আপনি আপনার নাম দিবেন। তো আমি আমার নাম দিলাম। তারপরে দেখেন লেখা আছে সার নেম, এইখানে আপনি আপনার নামের পরের অংশটুকু দিবেন। তো নামের পরের অংশটুকু দেওয়ার পরে তারপর দেখেন লেখা আছে মিডিল নেম, এইখানে কিছু দেওয়ার প্রয়োজন নাই। তারপরে দেখেন লেখা আছে ডেট অফ বার্থ, এইখানে এসে আপনার জন্ম তারিখটি আপনি দিয়ে দিবেন। আপনার যে জন্ম তারিখ, রিয়াল জন্ম তারিখ, সেটা দিয়ে দিবেন। তো তারপর দেখেন লেখা আছে প্লেস অফ বার্থ, এইখানে এসে আপনি বাংলাদেশ লিখবেন, অথবা আপনি যদি ইন্ডিয়ান হয়ে থাকেন তো ইন্ডিয়া লিখবেন। তো তারপরে দেখেন লেখা আছে রিজিয়ন। তো রিজিয়নে এসে আপনাকে আপনার বিভাগের নামটি সিলেক্ট করতে হবে।
তো এখান থেকে আমি রাজশাহী সিলেক্ট করে দিলাম। তো তারপর দেখেন লেখা আছে সিটি, সিটিতে এসে আপনাকে আপনার সিটি অর্থাৎ জেলাটি সিলেক্ট করতে হবে। তো আমি বগুড়া সিলেক্ট করে দিলাম। তারপরে দেখেন লেখা আছে রেসিডেন্স অ্যাড্রেস, এইখানে এসে আপনাকে আপনার রেসিডেন্স অ্যাড্রেস অর্থাৎ উপজেলার নামটি সিলেক্ট করতে হবে। তো উপজেলার নামটি সিলেক্ট করার পর দেখেন লেখা আছে ডকুমেন্ট টাইপ, এইখানে এসে আপনি লিখবেন অবশ্যই ন্যাশনাল আইডি কার্ড। তো ডকুমেন্ট টাইপটি ফিল আপ করার পরে তার নিচে দেখেন লেখা আছে সিরিজ নাম্বার, এখানে এসে আপনি দেবেন 1। তো তারপরে দেখেন ডকুমেন্ট নাম্বার, তো এইখানে আপনার ভোটার আইডি কার্ডের নাম্বার দেওয়া লাগবে। তো আপনার তো ভোটার আইডি কার্ড নাই, তো সুতরাং আমি দেখেন বাম পাশে কয়েকটা নাম্বার দিয়েছি, এটা একটা সিরিয়াল নাম্বার। তো এইখান থেকে লাস্টের 5টা অক্ষর, শেষের যে 5টা অক্ষর আছে সেই 5টা অক্ষরের মধ্যে আপনি যে কোনো অক্ষর এলোমেলো করে দেবেন, একটা করে দিতে পারেন, 2টি করতে পারেন বা 3টি করতে পারেন, তবে যে কোনো 5টা অক্ষর আপনারা পরিবর্তন করে দেবেন, অবশ্যই দেবেন, এটা কিন্তু দেওয়া ইম্পর্ট্যান্ট। তো আমি আপাতত যে কোনো একটা নাম্বার তুলে দিলাম, যে কোনো একটু। তো পূরণ করে দেওয়ার পরে তার নিচে দেখেন লেখা আছে ডেট অফ ইস্যু, এইখানে এসে আপনি দিবেন 2000 থেকে 2010 সালের মধ্যে যে কোনো একটি সাল। তো 2000 সাল থেকে 2010 সালের মধ্যে যে কোনো একটি সাল দিয়ে দিবেন। তো আমি 2004 দিলাম। 4 দেওয়ার পরে তার নিচে দেখেন লেখা আছে ইস্যুড বাই, তো এইখানে আপনি লিখবেন বাংলাদেশ গভর্নমেন্ট। তো ইস্যুড বাই বাংলাদেশ গভর্নমেন্ট লেখার পরে নিচে যে টিক চিহ্ন আছে এই টিক চিহ্নে আপনারা ক্লিক করে দিবেন। তো টিক চিহ্নে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনার অ্যাকাউন্টটি সম্পূর্ণ ভেরিফাইড হয়ে যাবে। অবশ্যই আমি যে নিয়মে বলছি আপনারা সেই নিয়মেই পূরণ করার চেষ্টা করবেন, কারণ আমি যে নিয়মে বলছি এটা এক ধরনের ট্রিক, যে এই ট্রিকে ধরেন যারা পূরণ করবে ওয়ান এক্সপেক্ট কর্তৃপক্ষ বুঝবে যে আসলে তারা যে কোনো একটা নিয়ম ফিল আপ করে বা যে কোনো একটা ন্যাশনাল আইডি কার্ডে যে কোনো একটা নিয়ম ফিল আপ করে করছে। তো আমি যেভাবে বলছি এইভাবে আপনারা পূরণ করবেন। আর যদি কেউ না পারেন বা কেউ যদি চান যে আমার অ্যাকাউন্টটি করব, ভেরিফাই করব, তবে আমার এনআইডি কার্ড দিয়ে করব না, অন্য কারো এনআইডি কার্ড দিয়ে করব, তবে আমার কাছে এমন ব্যবস্থা আছে, এর জন্য আপনাকে কিছু চার্জ দেওয়া লাগবে। যদি কেউ চান তাহলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে কমেন্ট বক্সে, সেইখান থেকে আমাকে মেসেজ করবেন। তো আজকে এ পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।